প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরম করুণাময় ঈশ্বরের অপার কৃপায় সবাই সুস্থ ও ভালো আছে। যা হোক, আজকে তোমরা জানো নোভেল করোনা ভাইরাসের ভয়াল হাওয়ায় আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ধস নেমে এসেছে। সেই প্রতিকূল পরিস্থিতি থেকে উত্তরণের নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সম্প্রতি সময়ে অনলাইনে শুভ উদ্বোধনী ঘোষণা করেছেন। সেই ধারাবাহিকতায় আমরাও শিক্ষাবান্ধব সোলাকুড়ি কলেজ শিক্ষা পরিবার ইতোমধ্যে আমাদের কলেজে অনলাইনে ক্লাস নেওয়া সংক্রান্ত সকল কার্যক্রম হাতে নিয়েছি। যা হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের সোলাকুড়ি কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম, সুস্বাগতম। আমি প্রভাত কুমার বিশ্বাস, প্রভাষক উচ্চতর গণিত, সোলাকুড়ি কলেজ, মধুপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনলাইন ক্লাসে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ 9I থেকে সর্বোচ্চ যে কোনো ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়করণ সংক্রান্ত কিছু সমস্যাবলী নিয়ে আলোচনা করব এবং প্রতিটি সমস্যার সঠিক ফলাফল নির্ণয় করবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। যা হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে আমরা কয়েকটা সমস্যা লিপিবদ্ধ করেছি আগে। সেই সমস্যাগুলি পর্যায়ক্রমে আমরা লিখব এবং বুঝবো এবং সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। যা হোক, আমরা যদি লক্ষ্য করি বোর্ডের দিকে, আমরা দেখতে পাই প্রথম সমস্যাটা হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 45x প্লাস 30। এই রাশিটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে আমাদের। তো তোমরা জানো বিগত ক্লাসে আমরা সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করার যে সকল সূত্রাবলী আছে বা কি মান dy বাই dx নির্ণয় করলে আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। তারপরে d স্কয়ার y বাই 1 অর্থাৎ দুইবার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করার পর আমরা x এর যে মানগুলো f ড্যাশ x ইকুয়াল টু 0 ধরে যে মানগুলো পাই সেই মানগুলো আস্তে আস্তে পুট করি। দেখা যায় f ড্যাশ f ডাবল ড্যাশ x এর যখন ধনাত্মক মান 4 পাই, আবার দ্বিতীয় টেস্টে যখন f ডাবল ড্যাশ x মাইনাস 2 জাতীয় কিছু পাই তখন আমরা লিখি 4 গ্রেটার দেন 0 মাইনাস 2 স্মলার দেন 0 এগুলা লিখি। তো এই পর্যায়ে আসলে আমরা লিখতে পারি গ্রেটার দেন 0 সেটা সর্বনিম্ন মান। আদারওয়াইজ f ডাবল ড্যাশ x মাইনাস আসলে আমরা লিখতে পারি সর্বোচ্চ মান। এই সংক্রান্ত বিষয়ে বিগত ক্লাসে আমরা অনেক আলোচনা করেছি। যা হোক, আজকে আর ওইদিকে যাব না, আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে রাশিটিকে ধরে নিই। ধরি f of x ইকুয়াল উক্ত রাশি। তাহলে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে এই রাশিটা প্রথম অর্থাৎ dy বাই dx f dash x, that is f dash x, f dash x equal ddx of x cube minus 3 ddx of x square minus 45 ddx of x। আমরা জানি কনস্ট্যান্টের দিকে x করলে সেটা 0 হয়ে যাবে, তো আমরা একবারে 0 বসিয়ে দিলাম। তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1 তোমরা জানো ddx of x টু দি পাওয়ার n সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে কি লিখতে পারি, 3x স্কয়ার মাইনাস 3 into 2x minus 45 into 1, that is 3x স্কয়ার মাইনাস 3 গুণ 6x মাইনাস 45। তো আমরা f dash x অর্থাৎ dy
প্রথম শর্ত হচ্ছে f ড্যাশ x অথবা dy বাই dx আমাদেরকে 0 ধরতে হবে। সুতরাং সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য f dash x equal 0, that is 3x square minus 6x minus 45 equal 0, that is এখান থেকে যদি আমরা 3 কমন নেই x square minus 2x minus 3 equal 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আবার উপরে চলে যাচ্ছি। আমরা 3 দিয়ে যদি 0 কে ভাগ করে দিই তাহলে সমীকরণটার আকার কি আসে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে এই রাশিটাকে যদি আমরা ভাঙি ডিরেক্টর আকারে কি লিখতে পারি? x স্কয়ার মাইনাস 5x প্লাস 5x মাইনাস 15 ইকুয়াল 0, বা x কমন নিলে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে কি হয়? x মাইনাস 5। তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 5 সমান x প্লাস 3, আনকমন হচ্ছে x প্লাস 3 ইকুয়াল 0। সো আমরা লিখতে পারি x minus 5 equal 0, that is x equal 5, otherwise or x plus 3 equal 0, x equal minus 3। x এর আমরা দুইটা মান পেয়ে গেলাম, সুতরাং x সমান -3 আর হচ্ছে 5। এই দুইটা মান প্রাপ্ত দুইটা মানই আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন যখন করব প্রদত্ত ফাংশনটা, সেখানে মানটা বসালে আমরা নিশ্চিত হতে পারবো এই মানে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান আসবে না সর্বনিম্ন মান আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলে যাই আবার f double dash x equal 3 ddx of x square minus 6 ddx of x minus একবারে 0 দিয়ে দিলাম, কারণ ddx of 45 যদি তোমরা জানো। 3 into 2x minus 6 into 1, that is 6x minus 6। তাহলে আমরা f double dash x এর একটা কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম 6x minus 6। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের প্রাপ্ত দুইটা মান পেয়েছি, একটা -3 আর একটা 5। সেই দুইটা মান পর্যায়ক্রমে আমরা এখানে পুট করব। প্রথমে x সমান -3 বসাচ্ছি। এখন x ইকুয়াল -3 হলে f double x -3 ইকুয়াল -3 -6 -18 -6 -24 মলার হচ্ছে। যেহেতু নেগেটিভ মান ঋণাত্মক মান, সেহেতু 0 থেকে ছোট হবে তোমরা জানো। তো এই পর্যায়ে আমরা আমাদের শর্তাধীনে এখন আমরা এই মানটা ব্যবহার করে -3 মানটা ব্যবহার করে উপরোক্ত ফাংশন থেকে বলো সর্বোচ্চ মান আমরা নির্ণয় করতে পারি। সো আমরা লিখতে পারি x সমান -3 বিন্দুতে fx ফাংশনটি
সর্বোচ্চ মান বিদ্যমান। সুতরাং নির্ণয় সর্বোচ্চ মান সমান আমরা প্রদত্ত ফাংশনের মান বসাবো, যে ফাংশন আমাদের দেওয়া থাকবে -3 কিউব -3 into x এর মান -3 স্কয়ার -45 into x এর মান -3 প্লাস 13 -27 3 to 9 माइनस माइनस से प्लस 3 कत पर 5 नंबर 1 ऊपर 3 के बाद 13 प्लस 13 माइनस 27 प्लस 3 नंबर 8 4 1 48 माइनस 54 मल्टीप्लाई এটা কি করলে আর কি 4 অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই রাশিটাতে মান বসিয়ে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা নির্ণয় করব অ্যানাদার মান, সর্বনিম্ন মান। আমাদের দুটার মান আমরা পেয়েছিলাম x এ, একটা পুট করেছি, এখন আরেকটা আমরা বসাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পর্যায়ে এবারে x সমান -5 হলে f তারপর 5 ইকুয়াল 6 into 5 minus 6 30 minus 6 that is 24 greater than 0। আমরা জানি 0 থেকে 24 মানটা বড়। যা হোক এই পর্যায়ে যেহেতু 0 থেকে বড় মান আমরা পেয়ে গেছি, তো আমরা অতি সহজেই এখন সর্বনিম্ন মানটা নির্ণয় করতে পারব। সুতরাং x সমান 5 বিন্দুতে ফাংশনটি সর্বনিম্ন মান বিদ্যমান। সুতরাং নির্ণয় সর্বনিম্ন মান, নির্ণয় সর্বনিম্ন মান সমান 5 কিউব -3 into 5 স্কয়ার -45 into 5 প্লাস 30। তো আমরা মান বসালাম 125 -3 into 5 5 5 25 -5 5 25 5 97 7 2 5 प्लस 13 125 प्लस 13 माइनस 3 5 15 5 1 3 4 7 माइनस 2 2 5 that is 5 8 3 1 माइनस 300। তো রেজাল্ট কি আসে -162। তাহলে আমরা সর্বোচ্চ মান পেয়ে গেছি, আমরা সর্বনিম্ন মান পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ মান নির্ণয় সর্বোচ্চ মান 94 এবং নির্ণয় সর্বনিম্ন মান -162 অর্থাৎ 162। দিস ইজ অ্যানসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অতি সহজে
অঙ্কটা আয়ত্ত করতে পেরেছো বা বুঝতে পেরেছো। যা হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অন্য একটা ইম্পর্টেন্ট অংশে চলে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে অঙ্কটা বুঝবে এবং লক্ষ্য করবে আশা করি। x cube minus 6x square plus 24x plus 4। আমাদের রাশিটা হচ্ছে x cube minus 6x square plus 24x plus 4। Dear students, this is the most important sum of this chapter. So be serious and look at the board. Now I am discussing the problem now 2. Okay? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রদত্ত রাশিটাকে আমরা ফাংশনের আকারে ধরে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। তো প্রথমে আমরা লিখতে পারি, ধরি f of x equal x cube minus 6x square plus 24x plus 2। তো আমাদের বিগত শর্ত অনুসারে আমাদের প্রথমেই এটাকে ডেরিভেটিভ করতে হবে, মানে ডিফারেন্সিয়েশন একবার অন্তত নির্ণয় করে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কি করে এটাকে আমরা অতি সহজে রেজাল্ট পেতে পারি। তো f dash x equal, আমরা প্রথম যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই, ddx of x cube minus 6x square plus 24 plus 24x plus 4 plus 4। তো আমরা পৃথক পৃথক করে যদি ddx প্রয়োগ করি ডিভাইড x কি পাই, ddx of x cube minus 6 ddx of x square plus 24 ddx of x plus ddx of 4। Look at this, dear students. That is 3x square minus 6 into twice x plus 24 into 1 plus 0। পরবর্তীতে আমরা পাচ্ছি 3x square minus 12x plus 24। আমরা যদি এখান থেকে 3 কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, x square minus 4x plus 8। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে সেটাকে আমরা যোগ বিয়োগ বা বিভিন্ন কৌশল প্রয়োগ করে এখানে এটা বর্গ আকারে আমরা নিতে পারি কিনা। তো লক্ষ্য করে কি করে করা যায় একটু চিন্তা করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি এটাকে ভেঙে কৌশল প্রয়োগ করে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 2, 4 আর 4 যোগ করলে 8 হয়ে যায় তোমরা জানো। তাহলে অতি সহজে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। Look at this, x square minus 2 into x into 2 plus 2 square plus 4। এই পর্যন্ত আমাদের একটা সূত্র এসে গেছে a minus b whole square। তোমরা জানো a minus b whole square সমান a square minus 2b plus b square, that is 3 into x minus 2 whole square plus 2। একটা বর্গ রাশি এসে গেছে যা সর্বদাই ধনাত্মক। অর্থাৎ দেখছে যে কোনো বাস্তব মানের জন্য এই রাশিটার মান কখনো শূন্য হতে পারে না।
কখনোই শূন্য হতে পারে না। তো আমরা বলতে পারি উপরোক্ত ফাংশনে আমাদের প্রদত্ত ফাংশনের কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হতে পারে না। সুতরাং প্রদত্ত আমরা লিখতে পারি অতি সহজেই প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকতে পারে না। সর্বনিম্ন মান নেই। যেহেতু রাশিটা শূন্য কখনোই হতে পারে না এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, তাই আমরা অতি সহজেই বলতে পারি এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কখনো নির্ণয় করা সম্ভব না। যা হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনলাইন ক্লাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা রাখছি তোমরা অতি সহজেই সেটা বুঝতে পেরেছ। যা হোক, উক্ত নিয়মের আলোকে বাসায় কিছু নতুন সমস্যা তোমরা নিজেরা করার প্রচেষ্টা করবে এবং আজকে অনলাইন ক্লাসে তোমাদের অংশগ্রহণের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের একটা অনলাইন ক্লাস, সময় অতি সংক্ষিপ্ত, তাই আজও কিছু অব্যক্ত কথা, কিছু নতুন নিয়ম হয়তোবা অধরাই রয়ে গেল। যা হোক, পরবর্তী অনলাইনে ক্লাসে আমরা আরো নতুন নতুন সমস্যা নিয়ে তোমাদের সম্মুখে হাজির হব, সেই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস এখানেই ইতি টানছি বা সমাপ্তি রাখছি। তো আমি প্রত্যাশা রাখবো, আশা রাখবো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ ও ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, চোখ কান খোলা রেখে চলবে। ওকে, গুড বাই আর গুড বাই।